ইউটিউবে যারা ভিডিও দেখে তাদের 90% লোক জানে না এই সেটিংসটার কাজ কি। সো বন্ধুরা, আজকে এই সেটিংসটার সম্পূর্ণ তথ্য, অর্থাৎ এই সেটিংসটার কি কি কাজ। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকশরিফ01। বন্ধুরা, আমরা প্রায় সময় যখন ইউটিউব চালাই, অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখি, তখন সেই ভিডিওর উপরে একটি সেটিং দেখতে পাই। সো সেই সেটিংটার কি কাজ সেটা কিন্তু এখন আমরা অনেকে জানি না। আজকে এই সেটিংসটার সম্পূর্ণ কি কি কাজ আছে সব কিছুই আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারাও বুঝতে পেরে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, লেটস গো। সো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের উপরে। বন্ধুরা, ইউটিউবের এই সেটিংসটা সম্বন্ধে জানার জন্য সর্বপ্রথম আপনারা ইউটিউবটা ওপেন করবেন। সো ইউটিউবটা ওপেন করার পর যে কোনো একটা ভিডিও চালু করবেন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ইউটিউবটা ওপেন করেছি এবং একটি ভিডিও চালিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা, ওই যে ভিডিওর উপরে একটি সেটিং আছে, ওই সেটিংটাই ক্লিক করবেন। ক্লিক করার পর একটি চার্ট খুলে যাবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্লিক করার পর একটি সঙ্গে সঙ্গে চার্ট খুলে গেছে। সো এখানেই কি কি কাজ করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথমে যে সেটিংসটা আছে ওটার নাম হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ আপনার যে ভিডিওটা চলছে আপনার ইউটিউবে, সেই ভিডিওটার কোয়ালিটি কত রাখবেন সেটাই এখানে বলা আছে। বন্ধুরা, ওই কোয়ালিটিতে যখন আপনি ক্লিক করবেন তখন একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। সো এখানে লেখা আছে, প্রথমে দেখতে পাবেন অটো রিকমেন্ডেশান, তারপরে লেখা আছে হাই পিকচার কোয়ালিটি, তারপরে লেখা আছে ডাটা সেভার, তারপরে লেখা আছে অ্যাডভান্স। সো বন্ধুরা, এখানে কি কি কাজ সেটাও আপনাদের জানিয়ে দিই। সো প্রথমে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার যে ভিডিওটা ইউটিউবে চলছে সেই ভিডিওটার কোয়ালিটি আপনার ইন্টারনেট অনুযায়ী সেট হয়ে থাকবে। অর্থাৎ আপনার ইন্টারনেট যদি সবথেকে হাই থাকে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি অটোমেটিক বেড়ে যাবে। আপনার ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক কোয়ালিটি কমে যাবে যদি আপনি এই প্রথমের অপশানটা ক্লিক করে রেখে দেন। সো তার পরের অপশানটা আছে হাই পিকচার কোয়ালিটি। বন্ধুরা, এই অপশানটায় যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর কোয়ালিটি সবসময় হাই হয়ে থাকবে, অর্থাৎ ফুল এইচডিতে দেখতে পাবেন। আপনার ইন্টারনেট স্পিড কম থাকুক বা বেশি থাকুক, আপনার ইউটিউবের ভিডিও সবসময় হাই কোয়ালিটিতে চলবে। তারপরের যে অপশানটা আছে ডাটা সেভার। সো বন্ধুরা, এই ডাটা সেভার অপশানটাই আপনি যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার ইউটিউবের ভিডিওর কোয়ালিটি নর্মাল, অর্থাৎ স্ট্যান্ডার্ড হয়ে থাকবে, না হাই থাকবে না একদম লো থাকবে, মিডিয়াম হয়ে থাকবে, যাতে আপনার ইন্টারনেট খরচ কম হয়। সো বন্ধুরা, এই ডাটা সেভার অপশানটার মানে এটাই, অর্থাৎ লো পিকচার কোয়ালিটি হয়ে থাকবে। সো তারপরে একটি অপশান আছে অ্যাডভান্স। সো বন্ধুরা, এই অ্যাডভান্সে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন আরেকটি অপশান খুলে যাবে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অ্যাডভান্সে যখনই ক্লিক করবেন তখন আপনার ভিডিওর কোয়ালিটিটা দেখিয়ে দেবে। সো এখানে আপনি নিজের ইচ্ছা মতন কোয়ালিটি সিলেক্ট করে রাখতে পারেন। সো এই লাস্টের অপশানটার কাজ এটাই, আপনি এখান থেকে আপনার ভিডিও, অর্থাৎ ইউটিউবের ভিডিওর কোয়ালিটি হাই করে রাখতে পারেন, নর্মাল করে রাখতে পারেন, মিডিয়াম করে রাখতে পারেন, আপনার ইচ্ছে মতন আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। সো বন্ধুরা, এখানের কাজ আপনারা বুঝতে পেরে গেছেন। তারপরে নিচে যে সেটিংসটা আছে ওটা দেখতে পাচ্ছেন ক্যাপশান। সো বন্ধুরা, এই ক্যাপশানটার মানেটা কি? বন্ধুরা, আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন সেটা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, অর্থাৎ ইংলিশ ভাষায় কোনো ভিডিও দেখছেন, সেটাকে আপনি বুঝতে পারছেন না কি বলছে। সো এই ক্যাপশানটার কাজ হচ্ছে, আপনি যদি এই ক্যাপশানে ক্লিক করেন তাহলে সেই ইংলিশ ভিডিওটাই যা বলছে সেটা লেখা উঠবে, অর্থাৎ ইংলিশে বলছে তার সাথে সাথে নিচে স্ক্রিনে আপনি লেখা দেখতে পাবেন। বন্ধুরা, এরকম লেখা উঠতে থাকবে, অর্থাৎ আপনি যদি সেই ইংলিশ কথাটা বুঝতে না পারেন আপনি চাইলে ওখানে পড়ে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে এই অপশানটা সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছে মতন ভাষা সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাইলে ওখানে হিন্দি সিলেক্ট করে রাখতে পারেন, ইংলিশ সিলেক্ট করে রাখতে পারেন, আরবি সিলেক্ট করে রাখতে পারেন, এছাড়া উর্দু
চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আপনি যে ভাষা পড়তে পারেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করে রাখলে তাহলে আপনি যে কোনো ভাষায় ইউটিউব দেখেন না কেন সেই ভাষার লেখাটা ওখানে উঠতে থাকবে। আপনি যদি একটি চাইনিজ ভিডিও দেখছেন তাহলে এখানে যদি আপনি সেই ক্যাপশনটা অন করে রাখেন তাহলে সেই চাইনিজ ভাষাটা ইংলিশের লেখা উঠে যাবে নিচে, আপনি ইংলিশে পড়ে নিতে পারবেন। সো বন্ধুরা এটার কাজ এটাই। সো তারপরে একটি অপশান আছে লুপ ভিডিও। এর মানেটা কি? সো বন্ধুরা এই লুপ ভিডিওর মানেটা হচ্ছে আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা যদি বারবার দেখতে চান অর্থাৎ বারবার শুনতে চান, সো এই জন্য এই অপশানটা দেওয়া আছে। সো আপনি যদি এই লুপ ভিডিও অপশানটা অন করে দেন তাহলে আপনি যে ইউটিউবে গানটা শুনছেন সেই গানটা বারবার হতে থাকবে। সো বন্ধুরা কেউ যদি ইউটিউবে গান শোনে এবং একটি গান তার বারবার পছন্দ হয়ে যায়, সো বন্ধুরা বারবার যাতে সে একটি গান ক্লিক না করতে হয় সেই জন্য এই লুপ অপশানটা সিলেক্ট করে রাখে। এই লুপ অপশানটা সিলেক্ট করে রাখলে সেই একটি গান বারবার হতে থাকে। সো বন্ধুরা এই অপশানটার কাজ এটাই। তারপরে নিচে একটু অপশান আছে রিপোর্ট। রিপোর্ট অপশানটার কাজ হচ্ছে আপনি যদি এই রিপোর্ট অপশানটায় ক্লিক করেন তাহলে আপনার কাছে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে লেখা আছে সেক্সুয়াল কন্টেন্ট, ভায়োলেন্ট কন্টেন্ট, হার্মফুল কন্টেন্ট, হার্মফুল ডেঞ্জারাস কন্টেন্ট, মিসিং ইনফরমেশান, অনেক রকম অপশান দেখতে পাবেন। সো বন্ধুরা এর মানেটা কি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখছেন, সো সেই ভিডিওটায় কোনো সেক্সুয়াল কন্টেন্ট আছে অর্থাৎ কোনো হার্মফুল কন্টেন্ট যেগুলো সাধারণ পরিবার লোকের সাথে দেখা চলে না, সেই রকম কন্টেন্ট যদি ওই ভিডিওতে থাকে তাহলে আপনি ওই ভিডিওটার উপর রিপোর্ট করতে পারেন। সো এর ফলে ইউটিউব ওই ভিডিওটা ডিলিট করে দেবে। ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখছেন এবং সেই ভিডিওর থাম্বনেলে লেখা ছিল ব্লগ ভিডিও এবং সেই ব্লগ ভিডিওটাই আপনি যখন ক্লিক করে দেখছেন তখন সেখানে একটি কুকিংয়ের ভিডিও দেখাচ্ছে। সো বন্ধুরা সেই জন্যই এই রিপোর্টের অপশানটা দেওয়া আছে। সো এখানে আপনি রিপোর্ট করতে পারেন যে মিস ইনফরমেশান, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখার জন্য এসেছেন সেই ভিডিওটা ওখানে ছিল না, সেই জন্য আপনি এখানে রিপোর্ট করতে পারেন। সো এই জন্যই এই রিপোর্ট অপশানটা ইউটিউব দিয়েছে। তারপরে যে অপশানটা আছে তার নাম হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। এই অপশানটার কাজ হচ্ছে আপনি ইউটিউবের কাছ থেকে হেল্প অর্থাৎ ফিডব্যাক চাইতে পারেন। সো আপনি ইউটিউব দেখে ভালো কিছু শিখছেন নাকি খারাপ কিছু শিখছেন, এছাড়া আপনি ইউটিউবের কাছ থেকে আর কি কি নতুন আপডেট চান সেই হিসাবে আপনি এই হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে আপনি ইউটিউবকে আপনার নিজস্ব মতামত জানাতে পারবেন। তো বন্ধুরা এই হেল্প অ্যান্ড ফিডব্যাকটার মানে হচ্ছে আপনি ইউটিউবের সাথে মেসেজ করতে পারবেন, এটাই হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাকের মানে। সো বন্ধুরা তারপরে একটি অপশান আছে প্লে স্পিড, অর্থাৎ প্লে স্পিডের মানেটা কি? বন্ধুরা এই প্লে স্পিডের মানেটা খুবই ইন্টারেস্টিং। সো বন্ধুরা যখনই আপনি ওই প্লে স্পিডে ক্লিক করবেন তখন আপনার কাছে একটি অপশান খুলে যাবে। সো বন্ধুরা এই অপশানে লেখা থাকবে 0.25x, তারপরে আছে 0.5x, তারপরে আছে 0.75x, তারপরে আছে নর্মাল, তারপরে আছে 1.25x, তারপরে আছে 1.5x। সো এরকম অনেকগুলো সংখ্যা দেখতে পারবেন। মাঝখানে একটি অপশান আছে নর্মাল বলে, অর্থাৎ আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা কত স্পিডে দেখতে চাইছেন বা কত নর্মালে দেখতে চাইছেন, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ইউটিউব ভিডিওর স্পিড বাড়াতে পারবেন। আপনি চাইলে 2 মিনিটের ভিডিও 1 মিনিটে দেখে নিতে পারেন, আপনি চাইলে 2 মিনিটের ভিডিও 3 মিনিট পর্যন্ত বাড়িয়ে দেখতে পারেন, অর্থাৎ বেশিক্ষণ সময় ধরে দেখতে পারেন। সো এখানে আপনি ওই ইউটিউব ভিডিওটার স্পিড বাড়াতে পারেন আবার স্পিড কমাতেও পারেন। সো বন্ধুরা এই প্লেব্যাক স্পিডের মানে হচ্ছে এটাই। সো তারপরে একটি অপশান আছে ওয়াচ ইন ভিআর। সো বন্ধুরা এই ওয়াচ ইন ভিআরের মানেটা হচ্ছে আপনি ইউটিউবের ভিডিওগুলো ভিআরে দেখতে চান, অর্থাৎ ভিআরের মানেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে একটি স্ক্রিনের ওপর ফটো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভিআর গ্যাজেট, অর্থাৎ এই গ্যাজেটটা আপনি চোখের মধ্যে লাগিয়ে ইউটিউব ভিডিও দেখতে পারেন। এই গ্যাজেটটার সাথে কানেক্ট করার জন্য এই ভিআর অপশানটা দেওয়া আছে। আপনি ইউটিউবের যে কোনো ভিডিও এই গ্যাজেটটার সাথে কানেক্ট করে আপনার চোখের মধ্যে লাগিয়ে এই ইউটিউব ভিডিও দেখতে পারেন। সো এই গ্যাজেটটার সাথে কানেক্ট করার জন্য এই অপশানটা দেওয়া আছে। সো বন্ধুরা এখানে সব কিছু
3D দেখায়, অর্থাৎ মনে হবে যেন আপনার চোখের সামনেই সব কিছু হচ্ছে। সো বন্ধুরা, এই অপশানটার কাজ এটাই। সো তারপরে নিচে যে অপশানটা আছে স্টেটস ফর নিডস, সো বন্ধুরা এই অপশানটা তেমন কোনো কাজ নেই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।